নীরব থাকুন। নীরবতা অনেক সময় এমন সমাধান এনে দেয় যা হাজার কথাতেও সম্ভব হয় না। গীতার শিক্ষা হলো, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত যোগী। আমরা প্রায়ই ঈশ্বরের কাছে বড় বড় আশীর্বাদ চাই, কিন্তু ছোট ছোট আশীর্বাদগুলোকে অবহেলা করি। প্রতিদিন সকালে সূর্যের আলো দেখা, পরিবারের মানুষের মুখ দেখা, সুস্থভাবে হাঁটতে পারা, নিজের হাতে কাজ করতে পারা, এসবও ঈশ্বরের অমূল্য দান। যখন মানুষ প্রতিটি ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হতে শেখে, তখন তার হৃদয়ে আনন্দের জন্ম হয়। আর আনন্দের হৃদয়ে অশান্তি বেশি দিন থাকতে পারে না। মনে রাখবেন, সুখ সবসময় বড় কোনো ঘটনার মধ্যে লুকিয়ে থাকে না। অনেক সময় ছোট ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও শেখান, লোভ মানুষের শান্তি নষ্ট করে। যার যত বেশি আছে, সে যদি আরও বেশি পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, তাহলে তার মন কখনো শান্ত হবে না। সন্তুষ্টি এমন একটি সম্পদ যা অর্থ দিয়ে কেনা যায় না। একজন সাধারণ মানুষও সন্তুষ্ট থাকলে সুখী হতে পারে, আবার অসীম সম্পদের মালিকও অসন্তুষ্ট হলে সবসময় অশান্ত থাকবে। তাই যা আছে তার মূল্য দিতে শিখুন, এবং যা নেই তার জন্য অকারণ দুঃখ করবেন না। পরিশ্রম করুন, উন্নতির চেষ্টা করুন, কিন্তু লোভকে কখনো হৃদয়ের অধিপতি হতে দেবেন না। অনেক সময় মানুষ অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়। সে ভাবে, কেন সে পেল আর আমি পেলাম না? এই ঈর্ষা ধীরে ধীরে নিজের আনন্দকেই নষ্ট করে দেয়। গীতা শেখায়, অন্যের সাফল্যে আনন্দিত হতে শিখুন, কারণ প্রত্যেক মানুষের জীবনের সময় আলাদা। যেমন একটি গাছ দ্রুত বড় হয় আর একটি গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে, তেমনি মানুষের জীবনেও সাফল্যের সময় এক নয়। ঈশ্বর প্রত্যেকের জন্য আলাদা সময় নির্ধারণ করে রেখেছেন। তাই ধৈর্য ধরে নিজের পথ চলতে থাকুন। কখনো মনে করবেন না যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে। ঈশ্বর নীরবে সবকিছু দেখছেন। তিনি কখন, কিভাবে এবং কোন রূপে ফল দেবেন তা মানুষ আগে থেকে বুঝতে পারে না। সংসারে শান্তি চাইলে প্রতিদিন অন্তত কিছু সময় নিজের আত্মার সঙ্গে কাটান। মোবাইল, টেলিভিশন, বাইরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নীরবে বসুন। শ্রীকৃষ্ণের নাম জপ করুন। গীতার একটি শিক্ষা মনে করুন। নিজের ভুলগুলোকে বিচার করুন এবং পরের দিন আরও ভালো মানুষ হওয়ার সংকল্প নিন। এই ছোট্ট অভ্যাস ধীরে ধীরে আপনার চিন্তা, ব্যবহার এবং জীবনকে বদলে দিতে শুরু করবে। মানুষকে ভালোবাসুন, কিন্তু ঈশ্বরকে ভুলে নয়। কারণ মানুষ পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বর চিরন্তন। মানুষের কাছ থেকে যত কম প্রত্যাশা করবেন, তত কম কষ্ট পাবেন। কিন্তু ঈশ্বরের প্রতি যত বেশি বিশ্বাস রাখবেন, তত বেশি শক্তি অনুভব করবেন। মনে রাখবেন, প্রতিটি প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে আসে না। কখনো ঈশ্বর অপেক্ষা করান, কারণ সেই অপেক্ষার মধ্য দিয়েই তিনি মানুষকে আরও পরিণত করে তোলেন। তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয়, অনেক সময় দেরিই ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। জীবনের প্রতিটি সকালকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করুন। গতকালের ব্যর্থতা নিয়ে নয়, আজকের কর্তব্য নিয়ে ভাবুন। গতকালের অপমান নয়, আজকের সৎকর্ম নিয়ে ভাবুন। কারণ যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করতে থাকে, সে একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অশান্তি তাকে সহজে স্পর্শ করতে পারে না। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম, মনের নিয়ন্ত্রণই প্রকৃত শান্তির মূল। রাগের বদলে সংযম, লোভের বদলে সন্তুষ্টি, ঈর্ষার বদলে শুভকামনা, অভিযোগের বদলে কৃতজ্ঞতা এবং মানুষের ওপর অতিরিক্ত নির্ভরতার বদলে শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস গড়ে তুললে সংসারের মধ্যেই শান্তি, আনন্দ ও আত্মিক শক্তির প্রকৃত অনুভূতি লাভ করা যায়। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারদিকে অনেক মানুষ থাকা সত্ত্বেও নিজেকে একা মনে হয়। তখন মনে হয় যেন কেউ আমাকে বুঝছে না, কেউ আমার কষ্ট অনুভব করছে না। ঠিক সেই সময় ভগবদ্গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ সত্যিকার অর্থে শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখে, সে কখনো একা নয়। কারণ ঈশ্বর নীরবে মানুষের প্রতিটি চিন্তা, প্রতিটি অশ্রু এবং প্রতিটি সংগ্রামের সাক্ষী হয়ে থাকেন। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন না, কিন্তু সত্য হলো ঈশ্বর সব সময় শুনছেন। শুধু তার উত্তর আমাদের প্রত্যাশার মতো সঙ্গে সঙ্গে আসে না। কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, কখনো অপেক্ষা করান, আবার কখনো আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত করেন। তাই বিশ্বাস হারিয়ে ফেলা নয়, ধৈর্য ধরে ঈশ্বরের সময়ের ওপর আস্থা রাখাই একজন ভক্তের পরিচয়। গীতা আমাদের শেখায় যে মানুষের আসল পরিচয় তার অর্থ, পদ বা বাহ্যিক সাফল্যে নয়, তার চরিত্রে। একজন মানুষের চরিত্রই তার প্রকৃত সম্পদ।
অর্থ হারালে আবার উপার্জন করা যায়, সম্মান হারালেও সময়ের সঙ্গে ফিরে আসতে পারে, কিন্তু চরিত্র নষ্ট হয়ে গেলে সব কিছুই অর্থহীন হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, সত্য, সততা এবং ধর্মের পথ কখনো ছেড়ে দিও না। পথ যত কঠিনই হোক, কারণ অসত্যের জয় সাময়িক, কিন্তু সত্যের জয় চিরন্তন। সংসারে শান্তি বজায় রাখতে হলে পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি সম্মান থাকা প্রয়োজন। শুধু বড়দের নয়, ছোটদের প্রতিও ভালোবাসা এবং শ্রদ্ধা থাকা উচিত। অনেক সময় আমরা নিজের রাগ এমন মানুষের ওপর প্রকাশ করি যার কোনো দোষই নেই। কর্মক্ষেত্রের চাপ বাড়িতে নিয়ে আসি, বাইরের অশান্তি পরিবারের ওপর চাপিয়ে দিই। এর ফলে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। গীতা আমাদের শেখায়, যেখানে ভালোবাসা আছে সেখানে অহংকার থাকতে পারে না, আর যেখানে অহংকার আছে সেখানে ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যায়। তাই নিজের ভুল বুঝতে পারলে ক্ষমা চাইতে লজ্জা পাবেন না, কারণ ক্ষমা চাওয়া দুর্বলতার নয়, মহানতার পরিচয়। শ্রীকৃষ্ণ আরও শেখান, মানুষের জীবনে সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাওয়া, ঘুম, কথা বলা, কাজ করা সব কিছুর মধ্যেই ভারসাম্য থাকা উচিত। অতিরিক্ত কোনো কিছুই মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না। যে মানুষ নিজের জীবনকে নিয়মের মধ্যে রাখতে পারে, তার মনও ধীরে ধীরে স্থির হয়ে ওঠে। প্রতিদিন একই সময় জেগে ওঠা, ঈশ্বরের নাম স্মরণ করা, কিছুক্ষণ নীরবে বসা, ভালো বই পড়া, অন্যের উপকার করা, এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে একটি শান্ত এবং সুন্দর জীবনের ভিত্তি গড়ে তোলে। আমরা অনেক সময় মনে করি বড় কিছু করলেই ঈশ্বর খুশি হবেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা দিয়ে করা ছোট কাজও তার কাছে অমূল্য। একটি গ্লাস জলও যদি আন্তরিক ভক্তি নিয়ে অর্পণ করা হয়, তবুও তিনি তা গ্রহণ করেন। অর্থাৎ ঈশ্বর বাহ্যিক আয়োজনের চেয়ে মানুষের অন্তরের পবিত্রতাকে বেশি মূল্য দেন। তাই অন্যকে দেখানোর জন্য নয়, নিজের হৃদয়ের ভালোবাসা থেকে সৎকর্ম করুন। মানুষের জীবনে কষ্ট আসলে অনেকেই ঈশ্বরকে দোষ দিতে শুরু করে, কিন্তু সুখের সময় খুব কম মানুষই ঈশ্বরকে ধন্যবাদ জানায়। এই অভ্যাস পরিবর্তন করতে হবে। সুখে যেমন ঈশ্বরকে স্মরণ করবেন, দুঃখেও তেমনি তার ওপর ভরসা রাখবেন। কারণ প্রকৃত ভক্ত সেই যে শুধু প্রাপ্তির সময় নয়, পরীক্ষার সময়ও ঈশ্বরকে আঁকড়ে ধরে। মনে রাখবেন, ঝড় যত বড়ই হোক, এক সময় তা থেমে যায়। জীবনের ঝড়ও চিরদিন থাকে না। তাই কঠিন সময়ে নিজের বিশ্বাসকে আরও শক্ত করুন। শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে নিরাশ করেন না। কখনো কখনো তিনি এমন পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারেনি। তাই হতাশার মুহূর্তে কখনো বলবেন না যে সব শেষ হয়ে গেছে, বরং মনে মনে বলুন, হয়তো এটাই নতুন শুরুর প্রস্তুতি। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে অন্যের উপকারে নিয়োজিত করা। যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে, সে কখনো পূর্ণ আনন্দ পায় না, কিন্তু যে অন্যের মুখে হাসি ফোটাতে পারে, সে ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করে। একটি ভালো কথা, একটি আন্তরিক সাহায্য, একটি সৎ পরামর্শ কিংবা একটি ছোট্ট দয়া, এসবের মূল্য অনেক বড়। পৃথিবী আজও ভালো মানুষের জন্য সুন্দর। তাই নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলুন যার উপস্থিতিতে অন্যের মনে শান্তি আসে। মনে রাখবেন, প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। গতকাল যদি ভুল করে থাকেন, আজ তা সংশোধন করুন। গতকাল যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, আজ তার কাছে ক্ষমা চান। গতকাল যদি ঈশ্বরকে ভুলে থাকেন, আজ তার নাম স্মরণ করুন। কারণ পরিবর্তনের জন্য কখনো দেরি হয়ে যায় না। যতদিন শ্বাস আছে, ততদিন নতুনভাবে শুরু করার সুযোগ আছে। গীতা আমাদের নিরাশ হতে শেখায় না, বরং প্রতিটি মুহূর্তে নতুন আশার আলো দেখতে শেখায়। যে মানুষ প্রতিদিন নিজের হৃদয়কে একটু একটু করে পবিত্র করে, সে ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে বাইরের অশান্তি তার অন্তরের শান্তিকে নষ্ট করতে পারে না। তার আনন্দ কোনো বস্তু বা মানুষের ওপর নির্ভর করে না, বরং ঈশ্বরের উপস্থিতির অনুভূতির ওপর নির্ভর করে। এই আনন্দই প্রকৃত আত্মিক শান্তি। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম, শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস মানুষকে কখনো একা থাকতে দেয় না। চরিত্রই মানুষের সবচেয়ে বড় সম্পদ। অহংকার ত্যাগ করে ভালোবাসা ও ক্ষমার পথে চলতে হয়। সংযম ও নিয়মিত জীবন আত্মিক শান্তি এনে দেয়। সুখ দুঃখ উভয় অবস্থাতেই ঈশ্বরকে স্মরণ করতে হয় এবং প্রতিদিন সৎকর্ম, দয়া ও ভক্তির মাধ্যমে নিজের হৃদয়কে পবিত্র করলে সংসারের মধ্যেই স্থায়ী শান্তি ও ঈশ্বরের করুণা অনুভব করা যায়। মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো
সে প্রতিদিন নতুন একটি সকাল পায়। এই নতুন সকাল শুধু একটি নতুন দিন নয়, বরং নতুনভাবে শুরু করার একটি সুযোগ। গতকালের ব্যর্থতা, কষ্ট, অপমান কিংবা ভুল যদি আজও হৃদয়ে বহন করে চলেন, তাহলে নতুন দিনের আলো অন্ধকার মনে হবে। তাই ভগবদ্গীতা আমাদের শেখায় প্রতিটি সকালকে ঈশ্বরের নতুন উপহার হিসাবে গ্রহণ করতে হবে। ঘুম থেকে উঠেই যদি প্রথমে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা যায় এবং মনে মনে বলা যায়, হে প্রভু, আজকের দিনটি যেন আপনার ইচ্ছা মতো কাটাতে পারি, তাহলে দিনের শুরুতেই মনে এক ধরনের শান্তি নেমে আসে। এই শান্তি সারা দিনের শক্তি হয়ে ওঠে। অনেক মানুষ মনে করেন সুখ মানে সব ইচ্ছা পূরণ হয়ে যাওয়া, কিন্তু গীতা অন্য কথা বলে। গীতা শেখায় সুখ মানে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া। কারণ মানুষের ইচ্ছা সীমিত জ্ঞান থেকে জন্মায়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অসীম জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত। তাই অনেক সময় যা আমরা হারাই, সেটাই ভবিষ্যতে আমাদের বড় বিপদ থেকে রক্ষা করে। আবার যা আমরা পাই না, সেটাই হয়তো আমাদের জন্য মঙ্গলজনক ছিল না। এই বিশ্বাস যার মধ্যে জন্মায়, তার হৃদয়ে অভিযোগের জায়গা ধীরে ধীরে কৃতজ্ঞতা দখল করে নেয়। সংসারে অশান্তির আরেকটি বড় কারণ হলো অহংকার। মানুষ যখন মনে করে সব কিছু সে নিজেই করেছে, তখন সে ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু একটু ভেবে দেখুন, একটি নিঃশ্বাসও কি আমরা নিজের ইচ্ছায় নিতে পারি? শরীর সুস্থ থাকা, চোখে দেখা, কানে শোনা, হাতে কাজ করার শক্তি, এসবই তো ঈশ্বরের দান। তাই অহংকারের কোনো স্থান নেই। যত বড়ই হন, যত সফলই হন, সব সময় বিনয়ী থাকুন। ফল ভরা গাছ যেমন নত হয়ে থাকে, তেমনি প্রকৃত জ্ঞানী মানুষও নম্র হয়। শ্রীকৃষ্ণ বিনয়কে ভক্তির অলঙ্কার বলেছেন। যে মানুষ নম্র থাকে, তার প্রতি মানুষের ভালোবাসাও বাড়ে, ঈশ্বরের কৃপাও বৃদ্ধি পায়। জীবনের পথে অনেক সময় এমন মানুষ আসবে যারা আপনার ভালো কাজেরও সমালোচনা করবে। আপনি সৎ থাকলেও কেউ ভুল বুঝবে, আপনি সাহায্য করলেও কেউ কৃতজ্ঞ হবে না। তখন মনে কষ্ট হওয়াই স্বাভাবিক। কিন্তু গীতা শেখায় নিজের কর্তব্য পালন করো। মানুষের প্রশংসা বা নিন্দার ওপর নিজের শান্তিকে নির্ভর করতে দিও না। কারণ আজ যে নিন্দা করছে, কাল সেই প্রশংসা করতে পারে। আবার আজ যে প্রশংসা করছে, কাল সেই সমালোচনা করতে পারে। মানুষের মন পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বরের বিচার চিরস্থায়ী। তাই মানুষের কথার চেয়ে নিজের বিবেকের কথা বেশি শুনুন। যদি আপনার অন্তর বলে আপনি সৎ পথে আছেন, তাহলে সেই পথেই অটল থাকুন। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রকৃত স্বাধীন। অনেকেই মনে করেন স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা, কিন্তু প্রকৃত স্বাধীনতা হলো নিজের খারাপ অভ্যাসকে পরাজিত করা। যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে রাগের দাস। যে লোভকে ছাড়তে পারে না, সে লোভের দাস। যে ঈর্ষাকে জয় করতে পারে না, সে ঈর্ষার দাস। কিন্তু যে নিজের মনকে শ্রীকৃষ্ণের শিক্ষার আলোয় পরিচালিত করে, সে সত্যিই মুক্ত। প্রতিদিন কিছু সময় ভালো চিন্তা শুনুন, ভালো বই পড়ুন এবং এমন মানুষের সঙ্গ করুন যারা আপনাকে ঈশ্বরের পথে এগিয়ে যেতে সাহায্য করে। কারণ মানুষের সঙ্গ তার জীবনকে গড়েও তোলে, আবার ভেঙেও দেয়। যেমন সুগন্ধি ফুলের পাশে থাকলে শরীরেও সুবাস লাগে, তেমনি সৎ মানুষের সঙ্গ চরিত্রকে সুন্দর করে তোলে। আবার খারাপ সঙ্গ ধীরে ধীরে ভালো মানুষকেও ভুল পথে নিয়ে যেতে পারে। তাই বন্ধুত্ব করার আগে মানুষের চরিত্রকে গুরুত্ব দিন। অর্থ, প্রভাব বা বাহ্যিক চাকচিক্য দেখে নয়, তার ব্যবহার, সততা এবং মূল্যবোধ দেখে মানুষকে মূল্যায়ন করুন। সংসারে শান্তি চাইলে পরিবারের সঙ্গে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ব্যস্ত জীবনে আমরা অর্থ উপার্জনের জন্য এতটাই ছুটছি যে যাদের জন্য এই পরিশ্রম, তাদের সঙ্গে এই সময় কাটাতে ভুলে যাচ্ছি। সন্তানদের সঙ্গে কথা বলুন, বাবা মায়ের খোঁজ নিন, জীবনসঙ্গীর অনুভূতিকে সম্মান করুন। মনে রাখবেন, একদিন অর্থের পরিমাণ কেউ মনে রাখবে না, কিন্তু আপনি কতটা ভালোবাসা দিয়েছিলেন সেটাই সবাই মনে রাখবে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো সম্পর্ককে সময় দিন, কারণ ভালোবাসা ছাড়া কোনো সংসারে প্রকৃত শান্তি আসতে পারে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের দিনটিকে একবার মনে করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, কাকে সাহায্য করেছি, কাকে কষ্ট দিয়েছি, কোথায় রাগ করেছি, কোথায় অহংকার দেখিয়েছি। তারপর মনে মনে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান এবং পরের দিন আরও ভালো মানুষ হওয়ার সংকল্প নিন। এই আত্মসমালোচনার অভ্যাস মানুষকে ধীরে ধীরে পবিত্র করে।
যে নিজের ভুল দেখতে শেখে সে অন্যের ভুল নিয়ে কম ব্যস্ত থাকে, আর যে অন্যের ভুল খোঁজার বদলে নিজের উন্নতির দিকে মন দেয় তার জীবনেই সত্যিকারের শান্তি আসে। মনে রাখবেন, ঈশ্বর কখনো মানুষের সম্পদ, রূপ বা খ্যাতি দেখেন না, তিনি মানুষের হৃদয় দেখেন। আপনার হৃদয় যদি নির্মল হয়, আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে আপনি হয়তো পৃথিবীর চোখে বড় নাও হতে পারেন, কিন্তু ঈশ্বরের কাছে আপনি অত্যন্ত প্রিয়। তাই সবসময় হৃদয়কে পরিষ্কার রাখুন। হিংসা, বিদ্বেষ, প্রতারণা, অহংকার এবং ঘৃণার পরিবর্তে ভালোবাসা, দয়া, সত্য, ক্ষমা এবং কৃতজ্ঞতাকে নিজের জীবনের অংশ করে তুলুন। এই গুণগুলোই ধীরে ধীরে আপনার জীবনকে এমন এক আলোয় ভরে দেবে যা বাইরের কোনো অন্ধকার নিভিয়ে দিতে পারবে না। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম, প্রতিটি নতুন দিন ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হয়। অহংকার ত্যাগ করে বিনয়ী হতে হয়। মানুষের প্রশংসা বা সমালোচনার চেয়ে নিজের কর্তব্যকে বড় মনে করতে হয়। ভালো সঙ্গ চরিত্র গঠন করে। পরিবারের প্রতি ভালোবাসা ও সময় দেওয়া সংসারে শান্তি আনে। প্রতিদিন আত্মসমালোচনা মানুষকে উন্নত করে এবং শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস, সত্য, দয়া, ক্ষমা ও কৃতজ্ঞতার মধ্য দিয়েই জীবনের প্রকৃত শান্তি ও আনন্দ লাভ করা যায়। মানুষের জীবনে যত বড় শিক্ষা রয়েছে তার অধিকাংশই আসে কঠিন সময়ের মধ্যে দিয়ে। যখন সব কিছু আমাদের ইচ্ছা মতো চলে, তখন আমরা খুব কমই নিজের ভেতরে তাকাই। কিন্তু যখন দুঃখ আসে, যখন প্রিয় মানুষ দূরে চলে যায়, যখন পরিশ্রমের পরও সাফল্য আসে না, যখন চারদিক অন্ধকার মনে হয়, তখনই মানুষ ঈশ্বরকে খুঁজতে শুরু করে। ভগবদ্গীতা আমাদের শেখায়, কঠিন সময় কোনো অভিশাপ নয়, বরং আত্মাকে জাগিয়ে তোলার একটি সুযোগ। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে তার ভক্তের জীবনে কষ্ট আসবে না, বরং তিনি বলেছেন, যে আমার ওপর বিশ্বাস রাখে আমি তাকে প্রতিটি কষ্ট পার হওয়ার শক্তি দিই। তাই জীবনে যখনই অন্ধকার নেমে আসে, তখন মনে রাখবেন, সূর্য অস্ত গেলেও আলো চিরদিনের জন্য হারিয়ে যায় না। ঠিক তেমনি আপনার জীবনের কষ্টও একদিন শেষ হবে, শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। অনেক মানুষ সবসময় অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকে। কে কি করলো, কে কি বলল, কে কতটা সফল হলো, এসব নিয়ে চিন্তা করতে করতেই নিজের জীবনকেই অবহেলা করে। গীতা শেখায়, অন্যের জীবন বিচার করার আগে নিজের হৃদয়কে বিচার করো, কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে পরিবর্তন করা। আপনি যদি প্রতিদিন নিজের একটি করে খারাপ অভ্যাস ত্যাগ করতে পারেন, তাহলে কয়েক বছরের মধ্যেই আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। তাই অন্যকে বদলানোর চেষ্টা নয়, নিজেকে গড়ে তোলার সংকল্প করুন। শ্রীকৃষ্ণ আরও শেখান, ভয় মানুষের শক্তিকে দুর্বল করে দেয়। অধিকাংশ ভয় বাস্তবে নয়, মানুষের কল্পনায় জন্ম নেয়। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি ভবিষ্যতে সমস্যা হয়, কিন্তু এই যদির ভয় মানুষকে বর্তমানের শক্তি থেকেও বঞ্চিত করে। তাই সাহসের সঙ্গে নিজের কর্তব্য পালন করুন। মনে রাখবেন, ঈশ্বর কখনো সেই মানুষকে একা ছেড়ে দেন না যে সৎ পথে অটল থাকে। জীবনের প্রতিটি পদক্ষেপে যদি সত্যকে আঁকড়ে ধরে এগিয়ে যান, তাহলে হয়তো পথ কঠিন হবে, কিন্তু শেষ গন্তব্য সুন্দর হবে। আজকের পৃথিবীতে মানুষের হাতে সময় কম, কিন্তু দুশ্চিন্তা অনেক বেশি, কারণ মানুষ বাইরের জগৎকে জয় করতে গিয়ে নিজের অন্তরের জগৎকে হারিয়ে ফেলেছে। প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসে শুধু শ্বাসের দিকে মন দিন এবং মনে মনে শ্রীকৃষ্ণের নাম জপ করুন। দেখবেন ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করেছে। এই শান্তি কোনো ঔষধে পাওয়া যায় না, কোনো অর্থ দিয়ে কেনা যায় না। এটি আসে ঈশ্বরের প্রতি বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং নির্মল জীবনের মাধ্যমে। সংসারে শান্তি আনতে চাইলে নিজের পরিবারের প্রতি শুধু দায়িত্ব নয়, ভালোবাসাও প্রকাশ করুন। অনেকেই মনে করেন, পরিবারের মানুষ তো জানেই আমি তাদের ভালোবাসি। কিন্তু ভালোবাসা শুধু অনুভব করার নয়, প্রকাশ করারও বিষয়। একটি মধুর কথা, একটি আন্তরিক হাসি, একটি খোঁজ নেওয়া, একটি ধন্যবাদ কিংবা একটি ক্ষমা চাওয়া সম্পর্ককে নতুন প্রাণ দিতে পারে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, ভালোবাসা কখনো অহংকারের সঙ্গে একসঙ্গে থাকতে পারে না। তাই সম্পর্ক বাঁচাতে হলে কখনো কখনো নিজের অহংকারকে ত্যাগ করতেই হয়। মনে রাখবেন, জয়ী হওয়ার চেয়ে সম্পর্ককে বাঁচিয়ে রাখা অনেক বড় সাফল্য। মানুষ যখন ঈর্ষা, ক্রোধ, লোভ এবং অহংকারকে হৃদয়ে স্থান দেয়, তখন তার ভেতরের আলো ধীরে ধীরে নিভে যায়। কিন্তু যখন সে দয়া, সত্য, ক্ষমা, কৃতজ্ঞতা এবং ভক্তিকে জীবনের অংশ করে তোলে, তখন তার মুখেও প্রশান্তির ছাপ ফুটে ওঠে। এই প্রশান্তি একজন মানুষের প্রকৃত সৌন্দর্য।
রূপ একদিন ম্লান হবে, অর্থ একদিন অন্যের হাতে চলে যাবে, ক্ষমতাও চিরদিন থাকবে না, কিন্তু সুন্দর চরিত্র এবং সৎ কর্ম মানুষের মৃত্যুর পরেও স্মরণীয় হয়ে থাকে। তাই এমন জীবন যাপন করুন যাতে আপনার উপস্থিতিতে মানুষ শান্তি অনুভব করে এবং অনুপস্থিতিতেও আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কারো মুখে হাসি ফোটাতে পারলে সেটাও এক ধরনের পূজা, কারো মন ভালো করতে পারলে সেটাও এক ধরনের সেবা। কারণ সৎ কাজ কখনো বিফলে যায় না। ঈশ্বর প্রতিটি ভালো কাজের মূল্য দেন। মনে রাখবেন, আপনার ছোট একটি ভালো কাজ হয়তো কারো পুরো দিনকে সুন্দর করে দিতে পারে। তাই সুযোগ পেলেই ভালো কাজ করুন। বিনিময়ে কিছু পাওয়ার আশা করবেন না, কারণ নিঃস্বার্থ কাজই মানুষের আত্মাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। প্রতিদিন সকালে ভগবদ গীতার মন্ত্র শুনতে শুনতে আপনি ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করবেন যে জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, বরং অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রদীপ নিজে জ্বলে অন্যকে আলো দেয়, তেমনি একজন ভালো মানুষ নিজের আচরণের মাধ্যমে অন্যদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। তাই নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তুলুন যার উপস্থিতি অন্যদের শান্তি দেয়। আজ আমরা যা শিখলাম তা হলো, মানুষের প্রকৃত শক্তি তার অন্তরের মধ্যেই লুকিয়ে থাকে। নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর আস্থা, কৃতজ্ঞতা, দয়া, ধৈর্য এবং প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন মানুষের জীবনে শুভ শক্তির প্রবাহ বাড়িয়ে দেয়। যখন আমরা ভগবদ গীতার মন্ত্রকে শুধু শুনি না, বরং হৃদয়ে ধারণ করি, তখন ধীরে ধীরে আমাদের জীবন, আমাদের সম্পর্ক এবং আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে সবসময় বাইরের পৃথিবীকে পরিবর্তন করতে চায়, কিন্তু নিজের ভেতরের পৃথিবীকে পরিবর্তন করার চেষ্টা করে না। অথচ মানুষের জীবনের সমস্ত শান্তি এবং সমস্ত অশান্তির সূচনা তার নিজের হৃদয় থেকেই হয়। তাই প্রতিদিন সকালে যখন ভগবদ গীতার মন্ত্র শ্রবণ করবে, তখন শুধু কান দিয়ে শুনবে না, হৃদয় দিয়ে অনুভব করবে, কারণ হৃদয় দিয়ে গ্রহণ করা জ্ঞানই মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, যে মানুষ নিজের ভিতরের আলোকে জাগিয়ে তোলে তার জীবনে অন্ধকার স্থায়ী হতে পারে না। আজকের দিনে অধিকাংশ মানুষ নিজের কাছে সময় দেয় না। সে পৃথিবীর হাজার মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু নিজের আত্মার সঙ্গে এক মুহূর্তও কথা বলে না। তাই সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন কিছু সময় নিজের আত্মার জন্য রাখে, সে জীবনের কঠিন সময়েও শক্ত থাকে। তাই প্রতিটি সকালকে নিজের আত্মার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন। মনে রাখবেন, পৃথিবীতে এমন অনেক যুদ্ধ আছে যেগুলো জিতে কোনো লাভ নেই। অকারণ তর্ক, অহংকারের লড়াই এবং নিজেকে প্রমাণ করার প্রতিযোগিতা মানুষকে ক্লান্ত করে তোলে। তাই সব জায়গায় জয়ী হওয়ার চেষ্টা করবেন না, নিজের শান্তিকে জয়ী হতে দিন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের শান্তিকে রক্ষা করতে পারে সেই প্রকৃত বিজয়ী। অনেক সময় মানুষ সবকিছুর উত্তর সঙ্গে সঙ্গে পেতে চায়, কিন্তু জীবনের কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দেয়। তাই অস্থির হবেন না, ধৈর্য ধরুন, কারণ অস্থিরতা সিদ্ধান্তকে দুর্বল করে দেয়, কিন্তু ধৈর্য সিদ্ধান্তকে শক্তিশালী করে। মনে রাখবেন, একটি নদী কখনো তাড়াহুড়ো করে না, তবুও সে তার গন্তব্যে পৌঁছে যায়। তাই নিজের পথ নিয়ে উদ্বিগ্ন হবেন না, নিয়মিত এগিয়ে যান, প্রতিদিন সামান্য উন্নতি করুন, এটাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের প্রতিটি দিন একটি নতুন শিক্ষা নিয়ে আসে। তাই কোনো দিনকেই সাধারণ মনে করবেন না, কারণ আজকের ছোট অভিজ্ঞতাই আগামী দিনের বড় জ্ঞানে পরিণত হতে পারে। অনেক মানুষ নিজের সৌভাগ্যকে দেখতে পায় না, কারণ তারা সব সময় যা নেই তার দিকেই তাকিয়ে থাকে। অথচ জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলো অনেক সময় খুব সাধারণ রূপে আসে। তাই প্রতিদিন নিজের আশীর্বাদগুলোকে অনুভব করুন। মনে রাখবেন, যে ব্যক্তি তার আশীর্বাদগুলোকে গণনা করতে শেখে, তার দুঃখগুলো ধীরে ধীরে ছোট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মন একটি প্রদীপের মতো। যদি তাকে সঠিক জ্ঞান দেওয়া হয়, তাহলে সে নিজেও আলোকিত হয় এবং অন্যকেও আলোকিত করে। কিন্তু যদি তাকে ভয় এবং নেতিবাচকতা দিয়ে ঘিরে রাখা হয়, তাহলে তার আলো ম্লান হয়ে যায়। তাই নিজের মনকে এমন পরিবেশ দিন যেখানে শান্তি থাকবে, পবিত্রতা থাকবে এবং ঈশ্বরের স্মরণ থাকবে। অনেক সময় মানুষ মনে করে শক্তিশালী হওয়া মানে সবকিছু একা সহ্য করা, কিন্তু প্রকৃত শক্তি হল প্রয়োজনের সময় ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারা। কারণ মানুষ সীমাবদ্ধ, কিন্তু ঈশ্বরের শক্তি অসীম। তাই যখন ক্লান্ত লাগবে, তখন নিজের বোঝা একা বহন করার চেষ্টা করবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন।
মনে রাখবেন, যে হৃদয়ে বিশ্বাস থাকে সেখানে হতাশা দীর্ঘদিন বাস করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের যাত্রাকে ভালোবাসতে শিখো, কারণ গন্তব্যে পৌঁছনোই সবকিছু নয়, পথ চলাটাও একটি আশীর্বাদ। তাই শুধু ভবিষ্যতের জন্য বেঁচে থাকবেন না, বর্তমানের প্রতিটি মুহূর্তকে অনুভব করুন। সকালের বাতাস অনুভব করুন, সূর্যের আলো অনুভব করুন এবং নতুন দিনকে স্বাগত জানান। কারণ এই ছোট ছোট অনুভূতিগুলোই মানুষের জীবনে গভীর আনন্দ এনে দেয়। অনেক মানুষ সারাক্ষণ নিজের চিন্তার মধ্যে বন্দী থাকে, অথচ জীবনের সৌন্দর্য তার চারপাশেই রয়েছে। তাই মাঝে মাঝে থেমে যান, গভীরভাবে শ্বাস নিন এবং উপলব্ধি করুন যে আপনি এখনো নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছেন। এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নতুনভাবে শুরু করতে পারে সে কখনো সত্যিকারের পরাজিত হয় না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ নিখুঁত নয়। তাই নিখুঁত হওয়ার চেষ্টা না করে সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করুন। নিজের ভুলগুলোকে স্বীকার করুন, নিজের ভালো দিকগুলোকে লালন করুন এবং নিজের হৃদয়কে কোমল রাখুন। কারণ কোমল হৃদয় কখনো দুর্বলতার চিহ্ন নয়, এটি মানুষের সবচেয়ে বড় শক্তি। অনেক সময় মানুষ কষ্ট পাওয়ার ভয়ে ভালোবাসা প্রকাশ করতে চায় না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে হৃদয়ে ভালোবাসতে জানে সেই হৃদয়ই সবচেয়ে ধনী। তাই ভালোবাসাকে আটকে রাখবেন না, পরিবারকে ভালোবাসুন, মানুষকে সম্মান করুন এবং পৃথিবীর প্রতি কৃতজ্ঞ থাকুন। কারণ এই অনুভূতিগুলোই মানুষের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। মনে রাখবেন, পৃথিবীতে আপনার আগমন কোনো কাকতালীয় ঘটনা নয়, আপনারও একটি উদ্দেশ্য রয়েছে। তাই নিজের অস্তিত্বকে সম্মান করুন। প্রতিদিন সকালে নিজের হৃদকে বলুন, আমি আজ আলো ছড়াবো, আমি আজ ইতিবাচক থাকব, আমি আজ কাউকে নিরাশ করব না এবং আমি আজ নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করব। এই ছোট ছোট প্রতিজ্ঞাই ধীরে ধীরে মানুষকে অসাধারণ করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের হৃদয়ে শান্তির বীজ বপন করে তার জীবনেও শান্তির বৃক্ষ জন্মায়। তাই আজ থেকেই নিজের ভিতরে ভালো চিন্তার বীজ রোপণ করুন, কারণ আগামী দিনের সুন্দর জীবন আজকের সুন্দর চিন্তার ওপরেই দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের হৃদয়ের সবচেয়ে বড় দারিদ্র্য অর্থের অভাব নয়, আশার অভাব। কারণ যে মানুষের হৃদয়ে আশা থাকে সে অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পায়, কিন্তু যে মানুষ আশা হারিয়ে ফেলে সে আলোর মধ্যেও নিজেকে একা অনুভব করে। তাই প্রতিটি নতুন সকাল শুরু করার আগে নিজের হৃদয়কে আশার আলো দিয়ে পূর্ণ করো। মনে রাখবে, প্রতিটি সূর্যোদয় তোমাকে এই বার্তাই দেয় যে গতকালের সমাপ্তি কখনো আগামী দিনের সমাপ্তি নয়। নতুন একটি সুযোগ সবসময় তোমার জন্য অপেক্ষা করছে। তাই হতাশাকে নিজের পরিচয় বানিও না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যতবার ভেঙে পড়ে ততবারই নতুনভাবে তৈরি হওয়ার সুযোগ পায়। তাই ভেঙে পড়াকে দুর্বলতা ভাববে না, এটাকে নতুনভাবে গড়ে ওঠার সূচনা হিসেবে গ্রহণ করবে। আজকের পৃথিবীতে মানুষ নিজের মূল্য ভুলে যাচ্ছে। সে নিজের সাফল্যের মাধ্যমে নিজের পরিচয় নির্ধারণ করছে। কিন্তু মনে রাখবে, তোমার মূল্য তোমার অর্জনের উপর নির্ভর করে না, তোমার মূল্য তোমার হৃদয়ের পবিত্রতার উপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের চরিত্র সুন্দর তার জীবনও ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। তাই বাহ্যিক প্রশংসার জন্য নয়, নিজের অন্তরের শান্তির জন্য কাজ করো। মানুষের করতালি একদিন থেমে যায়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কখনো থামে না। অনেক সময় মানুষ নিজের দুঃখগুলোকে এত বড় করে দেখে যে সে নিজের শক্তিগুলোকে দেখতে পায় না। তাই প্রতিদিন সকালে নিজের দুর্বলতাকে নয়, নিজের শক্তিকে স্মরণ করো। মনে মনে বলো, আমার ভিতরে ধৈর্য আছে, আমার ভিতরে সাহস আছে, আমার ভিতরে পরিবর্তনের ক্ষমতা আছে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের শক্তিকে চিনতে শেখে তার জীবনেও নতুন অধ্যায় শুরু হয়। নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করো, কারণ তুমি নিজের সম্পর্কে যে ভাষা ব্যবহার করো তোমার মনও ধীরে ধীরে সেটাকেই সত্য বলে গ্রহণ করতে শুরু করে। তাই নিজের হৃদয়কে সুন্দর বাক্যে পূর্ণ করো। মনে রাখবে, নিজের সঙ্গে কোমল আচরণ করাও এক ধরনের আধ্যাত্মিকতা। অনেক মানুষ অন্যদের ভুল সহজে ক্ষমা করে, কিন্তু নিজের ভুলকে সারা জীবন বয়ে বেড়ায়। এটা করো না,
কারণ অতিরিক্ত আত্মদোষ মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, শাস্তি হিসেবে নয়। প্রতিটি ভুল তোমাকে আরো সচেতন মানুষ বানানোর জন্য আসে। তাই নিজেকে দোষারোপ নয়, নিজেকে উন্নত করার চেষ্টা করো। অনেক সময় মানুষ জীবনের সৌন্দর্য দেখতে ভুলে যায়। সে ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করে যে বর্তমানকে উপভোগ করতেই পারে না। অথচ জীবন কখনো ভবিষ্যতে ঘটে না, জীবন সবসময় বর্তমানেই ঘটে। তাই প্রতিটি সকালকে অনুভব করো, পাখির ডাক শুনো, সূর্যের আলো অনুভব করো এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাও। কারণ যে মানুষ সাধারণ মুহূর্তের মধ্যেও আনন্দ খুঁজে পায়, সে খুব সহজে দুঃখের কাছে পরাজিত হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, আনন্দ কোনো গন্তব্য নয়, এটি একটি অভ্যাস। তাই আনন্দ পাওয়ার জন্য বড় ঘটনার অপেক্ষা করো না, ছোট ছোট বিষয়ের মধ্যেই আনন্দ খুঁজে নাও। অনেক মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে এত ভয় পায় যে আজকের দিনটাকেই হারিয়ে ফেলে। কিন্তু মনে রাখবে, ভবিষ্যৎ এখনো আসেনি, তোমার হাতে আছে শুধু এই মুহূর্ত। তাই আজকের দিনটাকে ভালো করে বাঁচো। আজ ভালো কাজ করো, আজ ভালো কথা বলো, আজ ভালো চিন্তা করো, কারণ আগামীকাল আজকের ওপরই দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, আজকের সৎ প্রচেষ্টাই আগামী দিনের আশীর্বাদ হয়ে ফিরে আসে। তাই প্রতিদিনকে মূল্য দাও। অনেক সময় মানুষ নিজের জীবনের গতিকে অন্যের সঙ্গে তুলনা করে। কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে নিজেকে পিছিয়ে পড়া মনে হয়। কিন্তু মনে রাখবে, একটি বীজ এবং একটি বৃক্ষ কখনো একই গতিতে বড় হয় না, তবুও দুটোরই অস্তিত্ব মূল্যবান। তাই নিজের সময়কে সম্মান করো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের গতিকে গ্রহণ করতে পারে তার হৃদয়ে অস্থিরতা কমে যায়। তাই ধৈর্যকে নিজের সঙ্গী বানাও। মনে রাখবে, দ্রুত পাওয়া সবকিছু দীর্ঘস্থায়ী হয় না। ধীরে ধীরে তৈরি হওয়া জিনিসগুলোই সবচেয়ে শক্তিশালী হয়। অনেক সময় মানুষ নিজের ভেতরের সৌন্দর্যকে ভুলে যায়। সে ভাবে সুন্দর মানে শুধু বাহ্যিক রূপ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, সুন্দর হৃদয়ের চেয়ে বড় সৌন্দর্য আর কিছুই নেই। তার সৌন্দর্যই সবচেয়ে বেশি প্রশংসিত হয়। তেমনি প্রতিকূলতার মধ্যেও যে হাসতে পারে, তার শক্তি সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিদিন সকালে একটি সংকল্প করো, আজ কাউকে ছোট করব না, কাউকে অপমান করব না, কারো ক্ষতি করব না, নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাব না এবং যাই ঘটুক না কেন ঈশ্বরের ওপর বিশ্বাস হারাবো না। এই 5টি সংকল্প যদি প্রতিদিন পালন করতে পারো, তাহলে ধীরে ধীরে তোমার চিন্তা বদলাবে, তোমার অভ্যাস বদলাবে, তোমার কর্ম বদলাবে এবং একদিন তোমার ভাগ্যও বদলে যাবে। মনে রেখো, সাফল্য কখনো একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের সঠিক সিদ্ধান্ত একদিন সাফল্যকে তোমার দরজায় নিয়ে আসে। আজ আমরা কি শিখলাম? মানুষের প্রকৃত শক্তি তার সাহস, কৃতজ্ঞতা, চরিত্র, আত্মবিশ্বাস, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নিজের ওপর নিয়ন্ত্রণে লুকিয়ে থাকে। যে প্রতিদিন এই গুণগুলিকে চর্চা করে, তার জন্য সাফল্য শুধু একটি লক্ষ্য নয়, বরং নিশ্চিত ভবিষ্যৎ। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের জীবনের দিকে তাকায়, তখন সে প্রায়ই ভাবে তার জীবনে অনেক কিছু নেই। কিন্তু সে একবারও ভেবে দেখে না যে ঈশ্বর তাকে এমন অনেক কিছু দিয়েছেন যা অর্থ দিয়ে কখনো কেনা যায় না। সুস্থ শরীর, চিন্তা করার শক্তি, ভালো মন্দ বোঝার ক্ষমতা, ভালোবাসার হৃদয় এবং নতুন করে শুরু করার সুযোগ, এই 5টি আশীর্বাদ যার কাছে আছে, সে কখনো প্রকৃত অর্থে দরিদ্র নয়। তাই দিনের শুরুতেই নিজের অভাবের হিসাব নয়, আশীর্বাদের হিসাব করো। যে মানুষ আশীর্বাদ গুনতে শেখে, তার জীবনে আশীর্বাদের পরিমাণ আরও বেড়ে যায়। অভিযোগের ভাষা ঈশ্বরের দরজা বন্ধ করে দেয়, কিন্তু কৃতজ্ঞতার ভাষা সেই দরজা খুলে দেয়। মনে রেখো, নদী কখনো নিজের জন্য জল জমিয়ে রাখে না, সে শুধু বয়ে চলে বলেই তার জল নির্মল থাকে। তেমনি তোমার জ্ঞান, ভালোবাসা, সাহায্য এবং হাসিও অন্যের সঙ্গে ভাগ করে নাও। যা আটকে রাখবে তা একদিন ভার হয়ে যাবে, আর যা বিলিয়ে দেবে তা আশীর্বাদ হয়ে তোমার কাছেই ফিরে আসবে। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয়। কেউ পরিবারকে দোষ দেয়, কেউ সমাজকে, কেউ ভাগ্যকে, আবার কেউ ঈশ্বরকেও দোষ দিতে শুরু করে। কিন্তু যে মুহূর্তে মানুষ নিজের দায়িত্ব নিজে গ্রহণ করে, সেই মুহূর্ত থেকেই তার জীবনের পরিবর্তন শুরু হয়। কারণ দোষারোপ মানুষকে দুর্বল করে, কিন্তু দায়িত্ব মানুষকে শক্তিশালী করে। তাই আজ থেকেই নিজেকে বলো, আমার জীবনের দায়িত্ব আমার, আমার সিদ্ধান্ত আমার ভবিষ্যৎ তৈরি করবে, আমার কর্মই আমার পরিচয় হবে। শ্রীকৃষ্ণ বলেন, মনে রেখো, পাহাড়ের উচ্চতা তাকে মহান করে না,
তাকে মহান করে তার স্থিরতা, তেমনি মানুষের পদ বা সম্পদ তাকে বড় করে না, তাকে বড় করে তার চরিত্র, ধৈর্য এবং আচরণ। অনেক মানুষ ক্ষমতা পেয়ে বদলে যায়, তারা ভাবে এখন আর কাউকে সম্মান করার দরকার নেই, কিন্তু সময় খুব নীরবে শিক্ষা দেয়। যে মানুষ অন্যকে সম্মান দিতে জানে না, একদিন সে নিজেও সম্মান হারায়। তাই নিজের থেকে ছোট মানুষকেও এমনভাবে সম্মান দাও যেন তার মধ্যেও ঈশ্বরকে দেখতে পাও, কারণ সত্যিই তো প্রতিটি প্রাণের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। শ্রীকৃষ্ণ বলেন, একটি প্রদীপ কখনো অন্য একটি প্রদীপ জ্বালাতে গিয়ে নিজের আলো হারায় না, বরং আলো আরও বেড়ে যায়। তেমনি তুমি যদি অন্যকে উৎসাহ দাও, অন্যকে সঠিক পথ দেখাও, অন্যের ভালো চাও, তাহলে তোমার নিজের শক্তিও বৃদ্ধি পাবে। পৃথিবীতে হিংসা মানুষের শক্তি কমায়, কিন্তু অন্যের উন্নতিতে আনন্দিত হওয়া মানুষের হৃদয়কে বিশাল করে তোলে। তাই অন্যের সাফল্যে দুঃখ পেও না। মনে রেখো, ঈশ্বরের ভাণ্ডারে অভাব নেই। অন্যকে দিয়ে তিনি তোমাকে বঞ্চিত করেন না। তোমার জন্য যা নির্ধারিত আছে তা সঠিক সময়ে অবশ্যই তোমার কাছে আসবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি সকাল একটি নতুন জন্মের মতো। গতকালের ভুল আজকে ঠিক করার সুযোগ আছে, গতকালের ব্যর্থতা আজকে জয়ে পরিণত করার সুযোগ আছে। তাই কখনো এই ভেবে বসে থেকো না যে অনেক দেরি হয়ে গেছে। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ নতুন শুরু করার সুযোগ আছে। একটি শুকনো গাছও বর্ষার প্রথম বৃষ্টিতে আবার সবুজ হয়ে ওঠে। তাহলে তুমি কেন নিজের ওপর আশা হারাবে? ঈশ্বর যতক্ষণ তোমাকে বাঁচিয়ে রেখেছেন ততক্ষণ তিনি তোমার জন্য নতুন সম্ভাবনাও রেখে দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর অনেক বড় যোদ্ধার থেকেও শক্তিশালী। কারণ বাইরের যুদ্ধ কয়েক দিনের, কিন্তু নিজের মনের সঙ্গে যুদ্ধ প্রতিদিনের। রাগ যখন আসে তখন নীরব থাকা, লোভ যখন আসে তখন সংযম রাখা, অপমান পেলে প্রতিশোধের বদলে ধৈর্য ধরা, এসবই প্রকৃত বীরত্ব। মনে রেখো, যে আগুন নিজের নিয়ন্ত্রণে থাকে সে আলো দেয়, কিন্তু নিয়ন্ত্রণ হারালেই সে সবকিছু পুড়িয়ে দেয়। মানুষের মনও ঠিক তেমন। তাই নিজের মনকে প্রতিদিন ঈশ্বরের স্মরণে শান্ত করো। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি চাও পৃথিবী তোমাকে গুরুত্ব দিক, তবে প্রথমে নিজের সময়কে গুরুত্ব দাও। যে মানুষ সকাল নষ্ট করে সে সারাদিনকে নষ্ট করে, আর যে সকালকে শৃঙ্খলায় বেঁধে ফেলে সে ধীরে ধীরে নিজের পুরো জীবনকে শৃঙ্খলায় নিয়ে আসে। দিনের প্রথম ঘন্টা তোমার ভবিষ্যতের ভিত্তি। তাই সেই সময় অভিযোগ, অলসতা বা মোবাইলের অপ্রয়োজনীয় ব্যস্ততায় নষ্ট করো না। নিজের মনকে ভালো চিন্তায় ভরাও, শরীরকে সক্রিয় করো, ঈশ্বরের নাম স্মরণ করো এবং নিজের লক্ষ্য মনে করো। দেখবে দিনটি আগের থেকে অনেক আলাদা হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণ বলেন, একটি বৃক্ষ যখন ফল দেয় তখন মানুষ তার দিকে পাথর ছোড়ে, কিন্তু বৃক্ষ কখনো রাগ করে ফল দেওয়া বন্ধ করে না। তেমনি তুমি যদি সত্যিই ভালো কাজ করো তবে সমালোচনা হবেই। সবাই তোমাকে বুঝবে এমন আশা করো না, বরং এমন জীবন গড়ো যাতে তোমার কাজই তোমার পরিচয় হয়ে ওঠে। মানুষের কথা বাতাসের মতো, আজ এদিকে কাল ওদিকে, কিন্তু সত্যিকারের কর্ম চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তাই প্রশংসায় ভেসে যেও না, সমালোচনায়ও ভেঙে পড়ো না। দুটোকেই সমানভাবে গ্রহণ করতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, তোমার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন সবকিছু অন্ধকার মনে হবে। তখন মনে হবে কেউ তোমাকে বোঝে না, কেউ তোমার পাশে নেই। সেই সময় একটি কথাই মনে রেখো, বীজ যখন মাটির গভীরে থাকে তখন চারপাশে শুধু অন্ধকারই থাকে, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই তার নতুন জীবনের শুরু হয়। তাই অন্ধকারকে শেষ ভেবো না, অনেক সময় অন্ধকারই নতুন আলোর প্রস্তুতি। ঈশ্বর যখন তোমাকে অপেক্ষা করান তখন তিনি তোমাকে দুর্বল করছেন না, তিনি তোমাকে আরো বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় বিজয় হলো নিজের মনকে প্রতিদিন সৎ পথে রাখা। কারণ যার মন পরিষ্কার তার সিদ্ধান্ত পরিষ্কার, যার সিদ্ধান্ত পরিষ্কার তার কর্মও পরিষ্কার, আর যার কর্ম পরিষ্কার তার ভবিষ্যৎও উজ্জ্বল হয়। তাই প্রতিদিন সকালে নিজের হৃদয়কে পবিত্র করো। কারো প্রতি ঘৃণা রেখো না, নিজের প্রতি সন্দেহ রেখো না, এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো হারিও না। আজ আমরা কি শিখলাম? কৃতজ্ঞতা, দায়িত্ববোধ, সংযম, সময়ের মূল্য, অন্যের মঙ্গল কামনা, আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, এই গুণগুলোই মানুষের জীবনের প্রকৃত ভিত্তি। যে ব্যক্তি প্রতিদিন এই ভিত্তিকে শক্তিশালী করে তার সাফল্যকে কোনো বাধাই দীর্ঘদিন আটকে রাখতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পথে চলতে চলতে এমন অনেক মোড় আসবে যেখানে তুমি ভাববে আর এক কদমও এগোনো সম্ভব নয়। সেই সময় মনে রেখো, পাহাড়ে ওঠা মানুষ কখনো শিখরের দিকে তাকিয়ে হাঁটে না,
সে শুধু পরের পদক্ষেপটির দিকে নজর রাখে, কারণ সে জানে একটি একটি পদক্ষেপই একদিন একে শিখরে পৌঁছে দেবে। তেমনি তুমিও ভবিষ্যতের বিশাল চিন্তায় আজকের ছোট কাজকে অবহেলা করো না। আজকের একটি সৎ সিদ্ধান্ত, একটি ভালো অভ্যাস, একটি নিয়মিত প্রচেষ্টা, এই ছোট ছোট কাজগুলি একদিন তোমার ভাগ্যের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হবে। মানুষ প্রায়ই বড় সাফল্যের অপেক্ষায় ছোট সুযোগগুলো হারিয়ে ফেলে, অথচ ঈশ্বর অধিকাংশ সময় ছোট সুযোগের মধ্যে দিয়েই বড় আশীর্বাদ ছিল পান। এবং গ্রামে তার বিয়ের প্রস্তুতি বেশ ধুমধাম করে চলছিল। অন্যদিকে ছোট ছেলে আর্যমান ও মেয়ে কাবেরী তখনও পড়াশোনা করছিল। শেঠ মাধব দাস তার বড় ছেলের বিয়ে নিয়ে অত্যন্ত উৎসাহী ছিলেন। চন্দ্রভানপুরের সব মানুষও বীরেন্দ্রকে নিজের সন্তানের মতো ভালোবাসত। কিছুদিন পর পাশের একটি সমৃদ্ধ গ্রামে বীরেন্দ্রের বিয়ে ঠিক হলো। সেই গ্রামের প্রধানের কন্যা ছিল অত্যন্ত সংস্কারী ও গুণবতী। কিছুদিনের মধ্যেই বড় আনন্দের সাথে বীরেন্দ্রের বিয়ে সম্পন্ন হলো। তার স্ত্রীর নাম ছিল সৌম্যা। সৌম্যা ছিল অত্যন্ত সুন্দরী, বিনয়ী ও সংস্কারী এক যুবতী। তার মধুর কণ্ঠস্বর আর সরল স্বভাব দেখে প্রত্যেকেই তার প্রশংসা করত। লোকে প্রায়ই বলতো, এই জোড় তো স্বয়ং ভগবান ভোলেনাথ স্বর্গে বসে বানিয়েছেন। বিয়ের পর পুরো ঘর খুশিতে ভরে উঠল, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। বিয়ের মাত্র 2-3 দিন পরেই চন্দ্রভানপুর গ্রামে এক ভয়ানক মহামারী ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে মানুষের শরীর খারাপ হতে লাগলো এবং দেখতে দেখতে কিছুদিনের মধ্যে বেশ কিছু মানুষের মৃত্যু হলো। পুরো গ্রাম ভয় আর চিন্তায় ডুবে গেল। মানুষ দিনরাত এই মহামারীর কথাই আলোচনা করতে লাগলো। কুসংস্কার আর ভয় মানুষের মনকে গ্রাস করে নিয়েছিল। ঠিক তখনই কিছু মানুষ এই দুর্ভাগ্যের দোষ নতুন বউ সৌম্যার উপর চাপাতে শুরু করলো। তারা বলতে লাগলো, যখন থেকেই মেয়ে এই গ্রামে পা রেখেছে তখন থেকেই সব অশুভ ঘটনা শুরু হয়েছে। ধীরে ধীরে এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। ভীত সন্ত্রস্ত মানুষ সব দোষ সৌম্যার ঘাড়ে চাপাতে লাগলো। গ্রামের মানুষ রোগ আর মৃত্যুর ভয়ে এতটাই বিচলিত হয়ে পড়েছিল যে তারা সবাই মিলে এই কঠোর সিদ্ধান্ত নিল যে সৌম্যাকে চন্দ্রভানপুর গ্রাম থেকে বের করে দেওয়া হবে। এক সন্ধ্যায় যখন সূর্যাস্তের লাল আভা আকাশে ছড়িয়েছিল, গ্রামের সমস্ত পুরুষ শাসক দলের বটগাছের নিচে জড়ো হলো। তাদের চোখে মুখে ছিল ক্রোধ, ভয় আর কুসংস্কারের এক অদ্ভুত মিশ্রণ। গ্রামের প্রধান চতুর্ভুজ প্রধান নিজের লাঠি মাটিতে ঠুকে বললেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নতুন বউ অপয়া ও যতদিন এই গ্রামে থাকবে মহামারী যাবে না। ওকে আগামীকাল সূর্যোদয়ের আগে গ্রাম ছাড়তে হবে। শ্রেষ্ঠী মাধব দাস সেখানে উপস্থিত ছিলেন। তিনি হাত জোড় করে মিনতি করলেন, ভাই সব, এ তো অন্যায়। সৌম্যা এক নিষ্পাপ মেয়ে, রোগ ব্যাধির সাথে নতুন বউয়ের কি সম্পর্ক? এ তো প্রকৃতির প্রকোপ। কিন্তু সেই উত্তেজিত জনতার চিৎকার এতটাই জোরালো ছিল যে মাধব দাসের বিনীত কণ্ঠস্বর তার মধ্যে ডুবে গেল। লোকে চিৎকার করে বলতে লাগলো, না না, ওই মেয়েই অলক্ষী, ওকে চলে যেতেই হবে। বীরেন্দ্রও সেখানে দাঁড়িয়েছিল। তার বুক ফেটে যাচ্ছিল। সে নিজের সদ্য বিবাহিতা স্ত্রীর জন্য কিছুই করতে পারছিল না। সমাজের চাপ, মানুষের রাগ আর নিজের বৃদ্ধ বাবার অসহায়তা সবকিছু দেখে তার চোখ ফেটে জল চলে এলো। সে একবার সৌম্যার দিকে তাকালো। সৌম্যা ঘরের চৌখাটে দাঁড়িয়েছিল। সে সব কথা শুনে নিয়েছিল। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁট দুটো ছিল শক্ত করে বন্ধ। সে জানত এই পুরুষতান্ত্রিক সমাজে একা এক নারীর পক্ষে কথা বলার কেউ নেই। সারা রাত সৌম্যা ঘরের এক কোণে বসে কাঁদতে লাগলো। তার মনে শত শত প্রশ্ন জাগছিল। আমি কি অপরাধ করেছি? আমি তো এই ঘরে এসেই বাবার চরণ স্পর্শ করলাম, আঙিনায় তুলসী গাছে জল দিলাম, প্রতিবেশীদের মিষ্টিমুখ করালাম, তবে এই দোষ কেন? কিন্তু কাঁদার পরও কোনো উত্তর মিলল না। ভোর হতেই সে নিজের মনকে শক্ত করল। সে ভাবল, যদি এটাই বিধাতার লিখন হয় তবে আমি একে মাথা পেতে নেব। কিন্তু আমি ভেঙে পড়ব না, আমি ফুরিয়ে যাব না। আমি বাঁচব এবং নিজের সত্যকে প্রমাণ করে দেখাবো। ভোরের আলো ফোটার আগেই সৌম্যা একটি ছোট পুঁটুলিতে নিজের সামান্য কিছু কাপড় বেঁধে নিল। কপালে লাল সিঁদুরের টিপ পড়ল। নিজের হাতের কাঁকন দুটি একটু ছুঁয়ে দেখল, যে কাঁকন বীরেন্দ্র তাকে বিয়ের সময় পরিয়ে দিয়েছিল। তারপর ঘরের চৌখাটে মাথা ঠেকিয়ে প্রণাম করে সে বাইরে বেরিয়ে এলো। সে আর পিছন ফিরে তাকালো না, কারণ সে জানত যদি একবার সেই ঘরের দিকে তাকায় তবে আর পা বাড়াতে পারবে না। বীরেন্দ্র দরজার আড়ালে দাঁড়িয়েছিল।
সে দেখল সৌম্যা চলে যাচ্ছে। সে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই তার বাবা তার হাত চেপে ধরলেন। মাধব দাসের চোখেও জল ছিল, কিন্তু তিনি বললেন, কেঁদো না বাবা, এখন নয়। সমাজের সাথে লড়াই করতে গেলে আগে নিজেকে তৈরি করতে হয়। আমরা সৌম্যাকে ন্যায় বিচার এনে দেব, কিন্তু এখন নয়। বীরেন্দ্রের হাতের মুঠো শক্ত হয়ে উঠল। সে উপরের আকাশের দিকে তাকালো, যেখানে সূর্য ধীরে ধীরে উদিত হচ্ছিল। সে মনে মনে বলল, হে সূর্যদেব, এই নিষ্পাপ মেয়েটিকে আপনিই রক্ষা করবেন। আমরা তো আজ বড় অসহায়। সৌম্যা হাঁটতে লাগল। পথেই ছিল জঙ্গল, পাথুরে রাস্তা আর কাটা ঝাঁটি। তার পায়ে একটা চটি পর্যন্ত ছিল না, কারণ আসার সময় সে কথা মনেই ছিল না। পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে তার পা ছিলে গেল। রোদ চড়তে লাগলো। তারা জীবনে যতটা করতে পারবেন, ভগবান চাইলে এক মুহূর্তেই তার চেয়েও অনেক বেশি করে দিতে পারেন। সবচেয়ে আপন মানুষের কাছ থেকে প্রতারণা পাওয়ার পর অনেকেই আর কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারেন না। এটাই জীবনের কঠিন বাস্তবতা। তবে নিজের সততা প্রমাণ করার জন্য কখনো অকারণে তর্ক বা ব্যাখ্যা দিতে যাবেন না। যদি আপনি সত্যিই সত্যবাদী হন, তবে সময়ই একদিন আপনার হয়ে সাক্ষ্য দেবে। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আলাদা করে প্রমাণের প্রয়োজন হয় না। জয়ের প্রকৃত আনন্দ তখনই অনুভূত হয় যখন সবাই আপনার পরাজয়ের অপেক্ষায় থাকে। যে বিষয় বা পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে উদ্বিগ্ন হলে তার ফল হয় শুধু সময়ের অপচয় এবং ভবিষ্যতের অনুশোচনা। আপনি যদি দুঃখের দিকেই মনোযোগ দেন, তবে দুঃখই আপনার জীবনে প্রস্ফুটিত হবে। আর যদি সুখের দিকে মনোযোগ দেন, তবে সুখই আপনার জীবনে প্রস্ফুটিত হবে। কারণ আপনি যেদিকে মনোযোগ দেন, সেই শক্তিই আপনার জীবনে সক্রিয় হয়ে ওঠে। নিজের দুঃখের জন্য কখনো পুরো পৃথিবীকে দোষ দিও না, বরং নিজের মনকে বোঝাও এবং তাকে সঠিক পথে পরিচালিত করো। কারণ মানুষের দুঃখের মূল কারণ বাইরের পরিস্থিতি নয়, বরং তার নিজের মনের অস্থিরতা। মন পরিবর্তন হলে দুঃখের অনুভূতিও ধীরে ধীরে দূর হয়ে যায়। তাই সর্বদা মনকে ভগবানের স্মরণে স্থির রাখার চেষ্টা করো। খারাপ সময় চিরস্থায়ী নয়। ভগবান কেবল আমাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নেন। মুখে সর্বদা হাসি থাকার অর্থ এই নয় যে জীবনে কোনো সংগ্রাম নেই, বরং এর অর্থ হল নিজের সংগ্রামের থেকেও ভগবানের উপর বিশ্বাস অনেক বেশি। জীবনে যদি সত্যিই বড় কিছু অর্জন করতে চান, তবে এই দুটি বিষয় সর্বদা স্মরণে রাখুন। জীবনে যা হারিয়েছেন তা নিয়ে অতিরিক্ত দুঃখ করবেন না, আবার যা অর্জন করেছেন তাকেও কখনো তুচ্ছ ভাববেন না। কারণ ভগবান প্রত্যেককে তার প্রাপ্য অনুযায়ী দান করেন। মানুষ কেবল অসুস্থ শরীরের জন্যই দুর্বল হয়ে পড়ে না, বরং নেতিবাচক চিন্তাই তাকে আরও বেশি ক্লান্ত ও অবসন্ন করে তোলে। তাই মনকে সর্বদা ইতিবাচক রাখুন এবং ভগবানের উপর অটল বিশ্বাস রাখুন। এই পৃথিবী থেকে কখনোই প্রকৃত শান্তি পাওয়া যায় না, যতক্ষণ না মানুষের নিজের অন্তর শান্ত হয়। মানুষের ইচ্ছার কোনো শেষ নেই। ইচ্ছা পূরণ না হলে ক্রোধ জন্ম নেয়, আর ইচ্ছা পূরণ হয়ে গেলে লোভ বাড়তে থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে এবং নিজের আকাঙ্ক্ষাকে সংযত রাখতে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, প্রকৃত শান্তি কেবল সেই মানুষই লাভ করে। জীবন লাভ করা ভাগ্যের বিষয়, মৃত্যু সময়ের বিষয়, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা সম্পূর্ণই নিজের কর্মের উপর। তাই এমন জীবন যাপন করুন যাতে আপনার সম্পদ নয়, আপনার চরিত্র, সৎকর্ম এবং ভালোবাসাই মানুষের স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকে। মানুষের প্রকৃত পরিচয় তার রেখে যাওয়া কর্মেই প্রকাশ পায়। জীবনে এমন কিছু সৎকর্ম অবশ্যই করা উচিত যার সাক্ষী ভগবান ছাড়া আর কেউ না থাকে। যখন কোনো চিন্তা অন্যায়ভাবে মানুষের মস্তিষ্ককে সম্পূর্ণভাবে অধিকার করে নেয়, তখন তা ধীরে ধীরে বাস্তব রূপ ধারণ করে এবং মানুষের মানসিক বা পার্থিব জীবনে প্রকাশ পায়। জীবন লাভ করা ভাগ্যের বিষয়, মৃত্যু সময়ের বিষয়, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা সম্পূর্ণই নিজের কর্মের ফল। সাফল্য হঠাৎ করে আসে না। প্রতিটি সফল মানুষের পেছনে থাকে অসংখ্য ব্যর্থতা, কঠোর সংগ্রাম এবং অবিচল ধৈর্যের গল্প। তাই আপনার বিরুদ্ধে কেউ কিছু বললে তৎক্ষণাৎ উত্তর দেওয়ার প্রয়োজন নেই। নীরবে শুনে যান, সময়ই একদিন তাদের সবচেয়ে উপযুক্ত উত্তর দিয়ে দেবে। মনে রাখবেন, যিনি নিজের মন ও ইন্দ্রিয়কে জয় করতে পেরে বলে বিশ্বাস করা হয়। আজকের এই আলোচনা আমরা কয়েকটি ভাগে সম্পূর্ণ করব,
যাতে ধীরে ধীরে আপনি এই মন্ত্রের আধ্যাত্মিক শক্তি, তার প্রকৃত অর্থ, তার প্রভাব এবং কিভাবে জীবনে প্রয়োগ করতে হয় তা জানতে পারেন। তাই কোনো অংশ বাদ না দিয়ে সম্পূর্ণ শুনুন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি তার অন্তরের পবিত্রতা। যখন অন্তর পবিত্র হয় তখন ঘরে, পরিবারে এবং জীবনে শুভ শক্তির প্রবেশ ঘটে। পথ অফ ধর্ম চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা আলোচনা করব কেন প্রতিদিন সকালে ভগবদ গীতার মন্ত্র শ্রবণ করলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে, কেন ঘরে শুভ শক্তির আগমন ঘটে এবং কিভাবে এই অভ্যেস ধীরে ধীরে মানুষের চিন্তা, মন, পরিবার এবং ভবিষ্যৎকে সুন্দর করে তোলে। আমরা এই আলোচনা কয়েকটি ভাগে সম্পূর্ণ করব, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। প্রতিদিন যখন নতুন সূর্যের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তখন প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। রাতের অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যায় এবং একটি নতুন দিনের সূচনা হয়। এই সময়টি শুধু প্রকৃতির জন্য নয়, মানুষের মন এবং আত্মার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সকালের সময় মানুষের মন সবচেয়ে বেশি শান্ত, নির্মল এবং গ্রহণক্ষম থাকে। এই সময় যদি ভগবদ্গীতার মন্ত্র শোনা হয় তাহলে সেই শব্দের কম্পন মানুষের অন্তরে প্রবেশ করে এবং ধীরে ধীরে তাকে ইতিবাচক শক্তির দিকে পরিচালিত করতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর যে কোনো সমস্যাকে জয় করতে পারে। কিন্তু আজকের দিনে অধিকাংশ মানুষ নিজের মনের কাছেই পরাজিত হয়ে যাচ্ছে। দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ, হতাশা এবং নেতিবাচক চিন্তা মানুষের জীবনের আনন্দকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। তাই মানুষের প্রয়োজন এমন এক শক্তি যা তাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। সেই শক্তির অন্যতম উৎস হল ভগবদ গীতার জ্ঞান। অনেক মানুষ মনে করেন শুভ শক্তি বলতে কোনো অলৌকিক বা অদৃশ্য ঘটনা বোঝায়, কিন্তু প্রকৃত অর্থে শুভ শক্তি হল ইতিবাচক চিন্তা, শান্ত মন, পবিত্র হৃদয়, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। যখন এই গুণগুলো মানুষের জীবনে প্রবেশ করে তখন তার চারপাশের পরিবেশও ধীরে ধীরে বদলাতে শুরু করে। মনে রাখবেন, পৃথিবীতে প্রতিটি শব্দের নিজস্ব একটি শক্তি রয়েছে। যেমন কঠোর শব্দ মানুষের মনকে আঘাত করে, তেমনি পবিত্র শব্দ মানুষের মনকে শান্ত করে। ভগবদ গীতার মন্ত্র এমনই এক পবিত্র শক্তি যা মানুষের হৃদয়ের গভীরে প্রবেশ করে এবং তার চিন্তার জগতে ইতিবাচক পরিবর্তন আনে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্ম করে যাও, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ো না, কারণ ফলের চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। আজ অধিকাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করে যে বর্তমান মুহূর্তের আনন্দকে হারিয়ে ফেলে। কিন্তু জীবন তো বর্তমানেই রয়েছে। বর্তমানকে সুন্দরভাবে গ্রহণ করতে পারলেই মানুষ প্রকৃত সুখ খুঁজে পায়। মনে রাখবেন, সুখ বাইরের কোনো বস্তু নয়। সুখ কোনো অর্থ, সম্পদ বা বিলাসিতার মধ্যে লুকিয়ে নেই। সুখ মানুষের নিজের মনের মধ্যেই রয়েছে। যদি মন শান্ত থাকে তাহলে সাধারণ জীবনও অসাধারণ হয়ে ওঠে, আর যদি মন অশান্ত থাকে তাহলে পৃথিবীর সমস্ত সম্পদও মানুষকে সুখ দিতে পারে না। ভগবদ গীতার মন্ত্র